রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মানুষের জানাজা পড়ানোর কথা অন্য সবাই বললেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ওর কি কোনো ঋণ আছে? তখন সবাই উত্তর দিল যে হ্যাঁ, ওনার ঋণ আছে 2 দিনার। তো 2 দিনার শুনে উনি সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে তোমরাই ওর জানাজা পড়াও। এটা কি আমরা ভাবতে পারি যে একে তো ওই সময় যারা ছিলেন, যে সাহাবীরা ছিলেন ওই সময় কিন্তু মানে এটা একটা অনেক ওনাদের আল্লাহ পাকের রহমত যে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখতে পেরেছেন এবং ওনাদের মানে অনেক রহমত আল্লাহ পাকের ওনাদের উপর। কিন্তু ওই সময় অনেকেরই জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন, কিন্তু ওই ব্যক্তিটার উনি পড়াতে রাজি হলেন না। তো তখন অন্যরা সবাই রিকোয়েস্ট করতে থাকলো। তখন একজন ওনাদের মধ্যে থেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার ঋণের ভার নিচ্ছি। আপনি ওনাকে রিকোয়েস্ট করলেন যে আপনি দয়া করে ওনার জানাজাটা পড়েন, আমরা সবাই ওনাকে চিনি, আপনি একটু দয়া করে ওনার জানাজাটা পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আরেকজন সাহাবী, খুব সম্ভবত ছিলেন উনি, ওনার নামটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না এখন, তো ওই সাহাবী যখন ওই দায়িত্ব নিয়ে নিলেন ওই 2 দিনারের, 2 দিনার কিন্তু খুব বেশি কিছু না, কিন্তু ওই 2 দিনারের জন্য, ওই 2 দিনার ঋণের জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াতে নিষেধ করে দিলেন। তো তখন ওই 2 দিনারের দায়িত্ব যখন আরেকজন সাহাবী নিয়ে নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানাজা পড়ালেন। পরের দিন, ইমিডিয়েট পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একজন দায়িত্ব নিয়েছিলেন উনাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ওই 2 দিনার ঋণ শোধ করেছো? তখন উনি বললেন যে এখনো তো 24 ঘন্টাও হয়নি। বলে না, তুমি 24 ঘন্টা না হলেও তাড়াতাড়ি এই ঋণটা দিয়ে দাও। তখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উনি এটা শোধ করে দিলেন এবং জানানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওনার ঋণটা শোধ করা হয়েছে 2 দিনারের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন যে এখন ওর চামড়াটা ইটস কুল, মানে ঠান্ডা হলো, মানে ওই চামড়াটা তখন জ্বলছিল, পুড়ছিল, যতক্ষণ এই ঋণটা শোধ হয়নি। অলদো আরেকজন এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু যতক্ষণ এটা শোধ হয়নি ততক্ষণ ওই মৃত ব্যক্তির চামড়া কিন্তু জ্বলছিল, পুড়ছিলেন উনি। তো আমরা যারা আসলে ঋণ নিচ্ছি এবং ঋণ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে এই ঋণটা আমরা শোধ করে মৃত্যুবরণ করব কিনা, আমরা যদি শোধ না করি আমাদের পরে আমরা কাউকে বলে যাচ্ছি, হয় আমাদের ক্ষমতা নেই, তো আমরা কি আদেও কাউকে বলে যাচ্ছি কিনা। যেমন আমার